মন্ট্রিলে নিজের প্রথম শিরোপা জিতলেন কানাডিয়ান টিনএজার ভিক্টোরিয়া এমবোকো। কানাডা ওপেন টেনিসের ফাইনালে জাপানের তারকা নাওমি ওসাকাকে হারালেন তিনি। প্রথম সেটে পরাজিত হয়েও দারুণভাবে ঘুরে দাঁড়ান 18 বছর বয়সী এই কানাডিয়ান। ওসাকাকে 2-6, 6-4, 6-1 সেটে হারান তিনি। এই জয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন এমবোকো। বিস্তারিত মাহফুজ মুকুলের রিপোর্টে। রূপকথার গল্পের সিন্ডারেলাকেও হার মানালেন কানাডিয়ান টিনেজার ভিক্টোরিয়া এমবোকো। ওয়াইল্ডকার্ড হিসেবে খেলতে নেমে তিনি একের পর এক বাঘা বাঘা তারকাকে একঘাটে জল খাইয়েছেন। পুরো টুর্নামেন্ট জুড়ে এমবোকো 4 জন গ্র্যান্ডস্লাম জয়ীকে পরাজিত করেছেন। কোকো গাউফ, সোফিয়া কেনিন, এলেনা রাবেকিনা ও ফাইনালে নাওমি ওসাকাকে হারান তিনি। 4 বারের গ্র্যান্ডস্লাম জয়ী নাওমি ওসাকা কন্যা সন্তানের জন্মদানে প্রায় 15 মাস পর টেনিসে ফেরা। তার জন্য এটি একটি বড় প্রত্যাবর্তন ছিল। শিরোপা জিততে না পারলেও এই টুর্নামেন্টে জাপানি তারকার পারফরমেন্স ছিল প্রশংসনীয়। ওসাকার বিপক্ষে প্রথম সেটে হেরে যাওয়ার পর এমবোকো দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান। তার দৃঢ় সংকল্প ও শক্তিশালী খেলার সামনে দাঁড়াতেই পারেননি অভিজ্ঞ এই জাপানি। দ্বিতীয় ও তৃতীয় সেটে তিনি ওসাকাকে কোনো সুযোগ না দিয়ে জয় তুলে নেন। এই জয়ের ফলে বিশ্ব র্যাঙ্কিংয়ে 85 থেকে 25-এ উঠে যাবেন এমবোকো। ফয়ে আরবান ও বিয়ানকা আন্দ্রেস্কুর পর তৃতীয় কানাডিয়ান নারী হিসেবে জাতীয় ওপেন জিতেছেন এমবোকো। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন।